শুভ দুপুর বন্ধুরা। তো চলে এলাম আজকের ভিডিও নিয়ে। আজকের মেনুতে কী কী আছে সেটা শেয়ার করবো তোমাদের সাথে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ভিডিও তো দিতেই হবে। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। এক কথায় ঘড়ির কাঁটার সাথে পেরে উঠছি না বন্ধুরা। এত ছোটো দিনের বেলা, এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, সময়ের সাথে পারাই যাচ্ছে না। তো যাই হোক, আজকে রান্না করব। এই যে দেখছো সব কিছু এখানে নিরামিষ। এখানে লাউ আছে, পটল আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, সব কিছু দিয়ে বড়ি, ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আর হচ্ছে শাক করব। তো পালং শাক তো এনেছে, কিন্তু বেগুন আনতে ভুলে গেছে। তো শাশুড়িমা বলছে কী দিয়ে করবো, তো আমি আলু দিয়ে আর বড়ি দিয়ে আমরা করলাম পালং শাক। আর এখানে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর নিরামিষ তরকারিতে একটু খালি ঝালের গুঁড়ো দিলাম। আমার শাশুড়িমা একটুকু পছন্দ করে না, তো আমার বেশ ভালো লাগে, কালারটার জন্যই দেওয়া। আর দিয়ে দিলাম হচ্ছে পালং শাক একটুখানি দিলাম, একটু কেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আর ধনেপাতা দিলাম। আর শেষে ভাজা মশলা দিয়ে হয়ে গেল আমার তরকারি, নিরামিষ তরকারি। এখন নামিয়ে নিব। আর এখন শীতের দিনে তুমি যেটাই রান্না করো না কেন, সব কিছুই ভালো লাগে। আর এভাবে কিন্তু নিরামিষ তরকারি বেশ ভালোই লাগে খেতে। অবশ্যই ট্রাই করতে পারো তোমরা একবার, বড়ি দিয়ে, সব কিছু সবজি দিয়ে, বড়ি দিয়ে তোমরা করতে পারো অবশ্যই। যেদিন ভাববে যে নিরামিষ কী করবো, এরকম ধরনের রেসিপি একটা বানিয়ে নিতে পারো অবশ্যই। আর অন্যদিকে আমি বটবটিটা একটু জলে ভাপিয়ে নিলাম। যেহেতু এখনকার সবজি সব কিছুতেই বীজ দেওয়া থাকে, আমার এটা অভ্যেস। আমি সব কিছু সবজি ভাপিয়ে ফেলে দিই, তারপর রান্না করি। আর তোমার দাদাভাই বাজার থেকে বড়িগুলো কিনে এনেছে, তো ভাবলাম একটু রোদে দিই, তো একটু রোদে দিয়ে দিলাম। তো ছাদে রোদে দিলে কি হয়, পাখি চলে আসে। তো ভাবলাম জানলার এখানে দিই, যেটুকু রোদ পাক, তো সেই জন্যই রোদে দিয়ে দিলাম। আর ডালের বড়ি তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে খেতে। ডালের বড়ি দিয়ে শাকের ঘন্টও খুব ভালো লাগে। আর তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য মাছ করে নেবো। 4টে মাছের পিস আছে, তো ওরা দুজন খাবে। আর আজকে কর্মচারীও খাবে না, দোকানের কর্মচারীটা আসে। আজকে যেহেতু বুধবার, দোকান বন্ধ, তোমার দাদা ভাইয়ের দোকান বন্ধ থাকে বুধবার করে, তো সেই জন্য আসবে না। আর ওদের দুজনের জন্য রান্না করব। তো মাছের ঝোলের জন্য কী কী দেবো, এখানে ওলকপি, আলু কেটে রেখেছি, টমেটো আর ধনেপাতা। আর আগে তার মাছ রান্না করার আগে আমি ভেন্ডি আর বড়বিটা ভেজে নিলাম, যেহেতু নিরামিষ আমাদের, আমি আমার শাশুড়ি মা খাবো, সেই জন্য এটা আগে ভেজে নিলাম, তারপর মাছ রান্না করব। দেখো নিরামিষ তরকারি দেখে তো কেউ মনেই করবে না যে নিরামিষ তরকারি, যেহেতু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার একটু দিয়েছি, সেই জন্যই রঙটা হয়েছে। আর যেহেতু মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য একটু ভেজে নিলাম। তো যেহেতু মাছটা একটু শক্ত হয়ে গেছে, তো সেই জন্য ভেজে নিলাম। আর মশলার সাথে আমি মাছটা দিয়ে দিলাম, এই জন্যই মাছটা একটু শক্ত হয়েছে, সেই জন্য ভাবলাম মশলার সাথে কষিয়ে জল দিয়ে দিলে মাছটা নরম হয়ে যাবে, ঝোলটাও হয়ে যাবে। তো সেই জন্য আমি একসাথে মাছটা কষিয়ে জল দিয়ে দিলাম। তো যেহেতু অল্প ঝোল আর অল্প মাছ,